হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি অনেক, অনেক বেশি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো দেখো আমার কি পরিমাণ অসুস্থতা নিয়ে আমি ডিউটি করতেছি। এত পরিমাণ অসুস্থ ছিলাম। কয়েকদিন আগে তাল খেয়েছিলাম ভাই, তাল খেয়ে তো আমি পুরাই মাতাল হয়ে গেছি। আমি বুঝতে পারি নাই তাল খেয়ে যে আমার এই দুর্দশা হবে। পেট পুরাটা ফাঁপ ধরে আছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। পেটে প্রচন্ড ব্যথা, পেট ফুলে গিয়েছিল। তো আমি গোসলও করতে পারি নাই। এতটা দুর্বল ক্লান্ত ছিলাম। রাতের বেলা আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়। মাথা ব্যথা যখন শুরু হয়ে যায় আমার মেয়েটা আমাকে বলতেছে, "আম্মু আসো, তোমাকে মাথায় পানি দিয়ে দেই।" আমার মেয়ে আবার ছোট হলে এই দায়িত্বটা ঠিকই পালন করতে পারে। যখন শুনতে পায় কারো মাথা ব্যথা তখন সে কিন্তু ওর বাবাকে, আমাকে ২ জনকেই মাথায় হয়তো জলপট্টি দিয়ে দিবে, না হয় মাথায় পানি দিয়ে দিবে। তো মাথায় যখন পানি দিতেছে তখন আমি ভাবলাম যে তাইলে একটু মাথাটা ধোয়াই নেই। আজকে শ্যাম্পু করার ডেট ছিল। তো শ্যাম্পুও করে নিলাম। তো যতই অসুস্থ থাকি আর যত যাই থাকি ঘরের কাজ কিন্তু করতেই হবে। একটা মেয়ে মানুষ যদি অসুস্থ থাকে তার কিন্তু কাজ কমে যায় না। সে শুয়েও থাকতে পারে না। সেম আমার বেলাও এটাই হয়। তো সুস্থ হই নাই। তারপরেও ক্যানোলা-ট্যানোলা খুলে তারপরে বাসার কাজে লেগে পড়লাম। অনেকগুলা শাক নিয়ে আসছে, সবজি নিয়ে আসছে। তো আমি শাকগুলা কাটাকাটি করে ধুয়ে নিচ্ছি। রান্না করব, আজকে শাক রান্না করব। আর মাছ-মাংস খেতে ইচ্ছা করে না। মনে হচ্ছে একটু শাকসবজি খাই। তো শাকটা ধুয়ে বেছে কুটে তারপরে ধুয়ে নিচ্ছি। মাঝে মধ্যে খুবই ইচ্ছে করে, মনে হয় যে একটু যদি রেস্ট নিতে পারতাম, একটু রেডিমেড খাবার খাইতে পারতাম। মানে মনে হচ্ছে যে কোথাও যদি একটু ঘুরতে যাইতে পারতাম, যেখানে মানে বেড়াইতে যাওয়া, যেখানে শুধু রান্না করে দিবে। আমি শুধু বসে খাবো, প্লেটটাও ধুইতে হবে না। শুধু হাতটা ধুয়ে খেতে বসে যাবো। এরকম একটা সুযোগ যদি আসতো। আসলে মেয়েদের লাইফে না এরকম সুযোগ আসে না। শ্বশুরবাড়ি গেলেও ওখানে কাজ করতে হবে, বাপের বাড়ি গেলেও কাজ করতে হবে। বাপের বাড়ির মানুষ মেয়েদেরকে খুবই কম আপ্যায়ন করে। খুব কম জায়গায় দেখেছি। কখনো বাবা-মারা না বোঝার চেষ্টা করে না যে আমার মেয়েটা তো বাসা থেকেও কাজ করে আসে, রান্নাবান্না নিজেই করে খায়। তো এখানে একটু রেস্ট করুক, এখানে আমরা রান্নাবান্না করে খাওয়াই। এটা কখনোই বাবা-মারা আসলে বোঝার চেষ্টা করে না। তো রান্নাবান্না শেষ করতে না করতেই দেখি বাহিরে বৃষ্টি শুরু হয়ে যাইতেছে। বৃষ্টির ওয়েদারটা আমার কাছে এত বেশি ভালো লাগে বিশ্বাস করো না। ওইদিকে ডালটা বসাই দিয়ে এসে আমি এদিকে কি করব জানো? এদিকে আমি বিছানাটা গুছায় নিচ্ছি। আমার কাজ এরকমই এলোপাতাড়ি কাজ শুরু হয়ে যায়। আমি একদিকে চুলায় রান্না বসাই, আরেকদিকে গোসলে চলে যাই। এভাবে কাজ না করলে আসলে কাজে আগানো যায় না। যেহেতু বাসায় আমরা সারাদিন থাকি না, আমাদেরও চাকরি-বাকরি দরকার আছে, চাকরি করি। তো সেক্ষেত্রে বাসার কাজ সামলাই আবার চাকরিতেও যেতে হবে। সব কাজ তাড়াহুড়া করে করতে হয়। আর ডাল বসানোর সিস্টেম আমার দেখে নাও। এভাবেই আমি ডাল বসায় নেই। কারণ ২ টা টমেটো যদি সাথে দিয়ে দেই তাইলে টমেটোটা পরে গলায় নিতে পারি উপরের চামড়াটা তুলে। তো দেখো আমার ডালের কালারটা খুবই সুন্দর হইছে। একটা সময় ছিল আমি ডাল রান্না করতে পারতাম না। ডাল রান্না আমার একদমই হইতো না। ডালের কালারই ঠিক আসতো না। তো ইদানিং মাশাআল্লাহ আমি অনেক ভালো রান্না করতে পারি, ডাল রান্না বিশেষ করে। তো আমার হাসব্যান্ড তো এটা নিয়ে অনেক প্রশংসা করে যে, "তোমার কিন্তু উন্নতি হইছে।" ডাল রান্নার উন্নতিটা আমি ঠিকই করতে পারছি। অন্য আদার্স কাজ পারি আর না পারি, ডাল রান্নাটা আমার বেশ মজা হয় ইদানিং। কালারও সুন্দর আসে। আগে ডাল রান্না করলে আমার ডালের কালার আসতো খয়েরি কালার। তো এখন তো মাশাআল্লাহ ডালের কালারটা অনেক সুন্দর হয় এবং ডালটা খেতেও অনেক, অনেক বেশি মজা লাগে। তো আমি এখন ডাল রান্না করলে আমিও খাই। আগে তো ডাল আমি নিজেও খেতাম না। আর আমার ডাল রান্না আমি কোনো মানুষ আসলে আমি ডাল রান্না করতাম না। তো ডাল ভুনাটা পারতাম, যেটা ডাল ভুনা করে একদম শুকনা করে ওটা করতে পারতাম। বাট পাতলা ডাল আমার দ্বারা সম্ভবই হইতো না। কখনোই আমি পাতলা ডাল করতে পারতাম না। আমার লাইফে আমি মনে হয় ৫ কেজির উপরে ডাল ফালাই দিছি। একটা দিন আমি ডাল কেন রান্না করতে পারি না এটা নিয়ে আমি ৩ বার ডাল রান্না করছি। তাও ৩ বার আমার ডাল রান্না হয়নি। তো ডাল রান্না, শাক রান্না করব, এটা তো বললামই তোমাদেরকে। তো এই শাকটাও বসাই দিলাম। এখানে হালকা একটু ডাল দিয়েছিলাম শাকের সাথে যাতে একটু আঠালো ভাব হয়। তো আমার রান্না বান্না এরকমই ভাই, বিশ্বাস করো না। কিন্তু রান্না দেখলে বলবে কি এভাবে কি রান্না করা যায়? বাট রান্নাটা খেতে যে এত টেস্ট হয়, নিজের প্রশংসা নিজে না করে আর পারলাম না। নিজের প্রশংসা নিজের করতেই হবে, যেহেতু টেস্ট হয় করাই লাগবে। দেখো ডালের দানা গুলো দেখা যাচ্ছে, কালারটাও সুন্দর আসছে। শাক রান্না শেষে আমি বাগার দিব।
তো হচ্ছে শেষে বাগার দেওয়ার জন্য আমি শুধু রসুন আর পেঁয়াজটা রেখেছি, কাঁচামরিচটা আমি আগেই দিয়ে দিয়েছি। তো কিছু মানুষ আছে হচ্ছে কাঁচামরিচগুলা তেলের সাথে দেয়, বাট আমি তেলের সাথে দেই নাই, আমি হচ্ছে আগেই শাকের সাথে দিয়েছি। শাকের সাথে কাঁচামরিচ দিলে হয় কি একদম হচ্ছে ঝালটা শাকের সাথে লেগে যায়, না হলে শেষের দিকে কাঁচামরিচ দিলে ঝাল হয় না, তরকারিতে ওই রকম ঝাল আসতে চায় না। যাই হোক, আমার কিন্তু রান্না বান্না একদম শেষ পর্যায়ে। তো রান্না বান্না শেষ করে আমি গোসলে চলে যাব। গোসল শেষ করে আজকে বিকেলের প্ল্যান হচ্ছে আমরা বিকেলে একটু ঘুরতে বের হব। তো গ্রাম্য একটা এলাকায় ঘুরতে যাব, এটা এটা প্ল্যান করে রেখেছি। তো রান্না বান্না শেষ করে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। ঘুম থেকে উঠে আমার হাজবেন্ড আম কেটে নিয়ে আসছে মেয়ের জন্য, আমার জন্য। তো আম খাবো, আম খেয়ে দে তো আমরা হচ্ছে বের হব। তো হচ্ছে একদম গ্রাম এলাকায় চলে গিয়েছিলাম, ওখানকার একটা ভিডিও দেখো, এত ভালো লাগছে আমার কাছে, বিশ্বাস করো না। গ্রাম মানেই তো সৌন্দর্য, গ্রাম মানেই ভালো লাগা, একদম নিঃশ্বাস